দেখতে পাচ্ছেন সামনের ভিউটি অসম্ভব সুন্দর। আর এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ফটোশ্যুট করব। তারপর একটঙ্গের যে মেইন স্পটটি যেখান থেকে ভারতের বৃষ্টি দেখা যায়, সুজা দেখতে পাচ্ছেন সামনেই পাথর দেখা যাচ্ছে। ফাইনালি আমরা চলে এলাম মায়াবী ঝর্ণাতে। আমরা ভেবেছিলাম হয়তো এখানে মোটামুটি ফাঁকাই পাবো, কিন্তু প্রচুর হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আর আমি দীপঙ্করনাথ স্বপন আছি আপনাদের সাথে। আর এতক্ষণে হয়তো সবাই বুঝে গেছেন আজকের যাত্রাটা আমাদের কোন জায়গায় হচ্ছে। তারপরও যখন আমি ভিডিওটির ইন্ট্রো দিচ্ছি সেজন্য আমি বলেই দিই আমরা আজকে যাচ্ছি জাফলংয়ের উদ্দেশ্যে। আর জাফলং আমাদের জন্য প্রথমবার নয়, আমি আর অনেকবারই জাফলং গিয়েছি, কিন্তু অন্যান্যবার জাফলং ট্যুরের চেয়ে আজকের জাফলং ট্যুরটি একটু ভিন্ন হতে যাচ্ছে। আর তার কারণ হচ্ছে আমরা অন্যান্য সময় জাফলং যতবারই গিয়েছি আমরা গিয়ে একদিন ঘুরে চলে এসেছি, কিন্তু আজকের ট্যুরটা হচ্ছে আমাদের 2 দিনের। আর আজকের ট্যুরে আমরা মোট 3টি বাইক নিয়ে 5 জন ফ্রেন্ড যাচ্ছি। আর ওরা কিছু সামনে চলে গেছে। আর আমরা এখন মোটামুটি সিলেট শহর থেকে প্রায় 15-20 কিলোমিটার চলে এসেছি। আর আমরা এখন জাফলং রোডে অবস্থান করছি। আমি আরও কয়েকবার এসেছিলাম এই রোডে, কিন্তু আগে অনেক ভালো ছিল এই রাস্তাটি, কিন্তু এখন অবস্থা খুবই খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছি। আজকের ট্যুরটি আমরা শুরু করি আমাদের বালাগঞ্জ থেকে। আর প্রায় আমরা 12টার দিকে বের হই বালাগঞ্জ থেকে। আর তার কারণ হচ্ছে আমরা শিওর ছিলাম না কোন জায়গায় যাব। আমাদের প্ল্যান ছিল এক সময় আমরা শ্রীমঙ্গল যাব নাকি জাফলং যাব। শেষ পর্যন্ত আমরা জাফলংয়ের দিকে রওনা হই, আর সেজন্য আমাদের কিছু লেট হয়ে যায়। তারপর আমরা সিলেট এসে খাওয়া দাওয়া করি। তারপর দিকে বের হতে আমাদের প্রায় 3টা হয়ে যায়। আর এখন বিকাল 4টা হয়ে গেছে। আমরা মোটামুটি অর্ধেক রাস্তা চলে এসেছি জাফলংয়ের। এই রাস্তাটা আগের চেয়ে অনেকটি রিস্কিও হয়ে গেছে, অনেক ভাঙাচুরা গর্ত রয়েছে। আর বেশিরভাগই এই রাস্তায় ট্রাক চলাচল করে। এই ট্রাকগুলো হচ্ছে পাথরবাহী ট্রাক, যেগুলো জাফলং থেকে সরাসরি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায়। আর ঢাকা টু সিলেট যে 6 লেনের প্রকল্পটি রয়েছে সেটি হচ্ছে সরাসরি একেবারে জাফলং বর্ডার পর্যন্ত। সামনে দেখেন বাসটার অবস্থা, দেখেন কি পরিমাণ চাপটা দিচ্ছে। তার বাম পাশে সম্পূর্ণ রাস্তা ফাঁকা থাকার পরও আমার দিকে চাপ দিচ্ছে, কিছু বলার নাই। সামনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে মেঘালয়ের সেই উচ্চ পাহাড়গুলি। আর যত সামনের দিকে আমরা এগুচ্ছি আমাদের এই পাহাড়গুলি হাতছানি দিয়ে ডাকছে। আর এখন আমার ডান দিকে চলে এসেছে মেঘালয়ের পাহাড়গুলি, আর সেগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আর আরেকটা জিনিস হচ্ছে এই জাফলং রোডের যে ব্রিজগুলি আমার সামনে দেখতে পাচ্ছেন, এই ব্রিজগুলি অনেক সুন্দর সুন্দর। কিছুক্ষণ আগেও আমরা একটি ব্রিজ পেরিয়ে এসেছি, আর যেটি হচ্ছে লালাকালের ব্রিজ। আর এই পানিটা অনেক সুন্দর ছিল, সেই পানিটার কালার ছিল সম্পূর্ণ নীল। আজকের ট্যুরে আমরা যে 5 জন যাচ্ছি তারা হচ্ছে আমার সামনে দেখতে পাচ্ছেন তায়ের, আর তায়ের পিছনে রয়েছে অর্জুন। আমি এখন তাকে ক্রস করে সামনে যাচ্ছি। আর এর সামনে রয়েছে বিলাস, আর আমার পিছনে রয়েছে মুন্না। যা আমরা প্রায় সময়ই আমরা এই কয়জনই ট্যুর দিই। আমাদের যে লাস্ট ট্যুরটি ছিল উৎমাচড়া, সেটিতে আমরা এই 5 জনের সাথে বিলাসের সাথে ছিল অঞ্জন। শুধু কেউ অঞ্জন আসার কথা ছিল, কিন্তু তার পার্সোনাল কিছু সমস্যার কারণে আসতে পারেনি। এখন আমি সবার সামনে চলে এসেছি, তার কারণ হচ্ছে সামনে স্পট রয়েছে যেটির নাম হচ্ছে শ্রীপুর, যেখানে রাস্তাটি অনলাইনে অনেক ভাইরাল হয়েছে, অনেক সুন্দর একটি রাস্তা। আমরা চলে এসেছি শ্রীপুর পর্যটন স্পটের সামনে। আর দেখতে পাচ্ছেন সামনের ভিউটি অসম্ভব সুন্দর। আর এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ফটোশ্যুট করব, তারপর এখান থেকে রওনা হয়ে যাব। আর এখান থেকে জাফলংয়ের দূরত্ব প্রায় 10-12 কিলোমিটার। আর আজকের আমাদের এই জাফলং 2 দিনের ট্যুরের প্ল্যান হচ্ছে এখান থেকে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা চলে যাব জাফলং। আর জাফলং গিয়ে আজকে আমরা চলে যাব মায়াবী ঝর্ণায়। সেখানে ঘুরে এসে আমরা আজকে নাইট স্টে করব জাফলংয়ের বল্লাঘাটের জেলা পরিষদের ডাক বাংলো। আর সেখানে থাকার কারণ হচ্ছে সেখানে আমার এক বড় ভাই চাকরি করেন জেলা পরিষদে, ওনার মাধ্যমে আমরা আজকে থাকবো জেলা পরিষদের ডাক বাংলায়। সেখানে আজকে আমাদের রাত্রে অনেক আড্ডা হবে। আর এই জায়গাটি সোশ্যাল মিডিয়ায়ও অনেক ভাইরাল হয়েছে, অনেক ভিডিওগুলি। আর এখানে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে মুন্নাকে, আর মুন্নার পিছনে রয়েছে বিলাস, এর সামনে রয়েছে অর্জুন এবং তাহের। 1 hour later. আমরা সবাই এই জায়গায় অনেক সময় ফটোশ্যুট করলাম। আর এখানে রয়েছে বিলাস, তাহের, অর্জুন আর মুন্না। আর আমার বাইকটা দেখতে পাচ্ছেন সামনে দেখা যাচ্ছে। আর আমাদের এখন চলে যাওয়ার পালা হয়ে গেছে। আর সামনে দেখতে পাচ্ছেন এই শ্রীপুরের অপরূপ সৌন্দর্য, সেটি দেখার জন্য জাফলং যাওয়া বা আসার সময় সবাই এখানে দাঁড়াতে পারেন। তাহলে আমাদের এখন আবার রওনা হওয়ার পালা। আমরা আবার রাইড শুরু করলাম জাফলংয়ের উদ্দেশ্যে। আর এখন সময় প্রায় 5:05 বেজে গেছে। জন্য আমরা এখন জাফলংয়ের মেইন পর্যটন যে স্পটটি রয়েছে সেটিতে যাব না, আমরা সরাসরি চলে যাব জাফলংয়ের
বল্লাঘাট, আর সেটিতে আমরা মামার বাজার হয়ে যাব। আর বল্লাঘাট গিয়ে আমরা নৌকা নিয়ে এখন যাব ঝর্ণাতে। হাতের ডান দিকে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে, আর সেটি হচ্ছে বাংলাদেশের কয়েকটি স্থলবন্দরের মধ্যে একটি তামাবিল স্থলবন্দর ও বাংলাদেশ ভারত সীমান্ত চেকপোস্ট বা বর্ডার। এদিকে সরাসরি ভারতের ডাউকিতে যাওয়া যায়। হোক, এখন আমাদের জাফলং যাওয়ার পালা। আর সামনে দেখতে পাচ্ছেন যে রাস্তাটি অনেক আপিল রাস্তা, আর এইদিকে আমাদের অনেক দূর উপরে উঠতে হবে। তারপর আবার এখানে ডাউন হিলও রয়েছে। ত্রিপুরে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা বিলাসার তায়ের বাইক নিয়ে একটু বেশি সামনে চলে গেছে। ওরা হয়তো রং রুটে চলে যেতে পারে। আমরা সরাসরি এখন জাফলংয়ের মেন পিকনিক স্পটে না গিয়ে আমরা এখন মামার বাজার হয়ে বল্লাঘাট যাওয়ার কথা, কিন্তু ওরা হয়তো চলে যেতে পারে জাফলংয়ের মেন পর্যটন স্পটের দিকে। সেদিকে গেলে আমাদের সময় খাবার হবে না, কারণ আমাদের হাতে সময় কম। সন্ধ্যার ভিতরে আমাদের মায়াবী ঝর্ণার যেতে হবে, আর সেজন্য আমাদের সরাসরি চলে যেতে হবে বল্লাঘাট, আর সেখান থেকে যাওয়ার প্ল্যান। আমরা এখন পৌঁছে গেছি জাফলংয়ের যে পর্যটন স্পটের মেইন রাস্তা, সেটির সামনে। আমার সামনে ডান দিকে যে রাস্তাটি রয়েছে সেটি সরাসরি জাফলংয়ের পর্যটন স্পটে যায়, কিন্তু আমরা এইদিকে যাব না। আগেই বলেছি আমাদের প্ল্যান হচ্ছে বল্লাঘাটে যাব, সেইখানে আমরা থাকবো ডাক বাংলায়, সেজন্য আমাদের যেতে হবে সেই জায়গায়। বিলাসার তায়ের সাথে যোগাযোগ করা যাচ্ছে না, ওরা হয়তো এইদিকে চলে গেছে। আমি যাই মামার বাজার, সেখানে গিয়ে সাথে সাথে কল করে যোগাযোগ করব। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তার ভিউটাও অনেক সুন্দর, দুই পাশে অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে, তারপর রাস্তাটাও অনেক ভালো। এখন চলে এসেছি মামার বাজার, কিন্তু বিলাসার তায়ের বাইক নিয়ে চলে গেছে জাফলংয়ের মেইন স্পটে। আর সামনে দেখতে পাচ্ছেন আকাশের অবস্থাও খুবই খারাপ, হয়তো বৃষ্টি নেমে পড়বে। এখন কি হয় বোঝা যাচ্ছে না, আর বৃষ্টিও নেমে যাচ্ছে। তাহলে আমি এখন চলে যাব ডাক বাংলায়, আর সেখানে গিয়ে ওদের জন্য ওয়েট করব। The next day. জাফলং থেকে জানাই শুভ সকাল। আর হয়তো অনেকেই বলছেন এখন শুভ সকাল কেন বলছি, তার কারণ হচ্ছে গতকালকে আপনারা দেখেছিলেন আমি মামার বাজারে এসেছিলাম, কিন্তু মামার বাজার আসার পর যে পরিমাণ বৃষ্টি এসেছে, আর তার কারণে আমরা আর কোনোভাবে বের হতে পারিনি। তো আমরা রাত্রে অনেক এনজয় করেছি, রান্না বান্না করে খাওয়া দাওয়া করেছি, আর রাত্রে অনেক আড্ডা দিয়েছি। আর গতকালকে যে বৃষ্টি শুরু হয়েছিল সেখানে আসার পর থেকে এখন পর্যন্ত বৃষ্টি দিচ্ছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সামনে। আর যদিও আমরা এখানে এসে বের হতে পারিনি, কিন্তু এখানে আসার পর এখানের যে পরিবেশ সামনে দেখতে পাচ্ছেন, এই জায়গা থেকে যে ভিউটা অসাধারণ একটা ভিউ। আর এই সামনে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নদী পের হলেই সামনে রয়েছে সংগ্রাম পুঁজি, আর তারপর রয়েছে মায়াবী ঝর্ণা। তাহলে আমরা এখন বেরিয়ে পড়বো, আর প্রায় 10:30 হয়ে গেছে, আর আমরা এখন চলে যাব প্রথমে মায়াবী ঝর্ণায়। আমরা বল্লাঘাট থেকে জনপ্রতি 10 টাকা করে টমটমে চলে এসেছি এখন জাফলং পর্যটন স্পটে। জাফলংয়ের যে মেইন স্পটটি, যেখান থেকে ভারতের বৃষ্টি দেখা যায়, সুজা দেখতে পাচ্ছেন সামনেই পাথর দেখা যাচ্ছে, সেখানে বর্তমানে যাওয়া যায় না বর্ষাকালের জন্য। তাই আমরা এখন নৌকা করে নদীর ওপারে চলে যাব মায়াবী ঝর্ণা দেখতে। দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি দিচ্ছে গতকালকে থেকে এখন পর্যন্ত, আর এই বৃষ্টির মধ্যে সামনের পাহাড়ের ভিউটা দেখেন, আর পাহাড়ের মধ্যে মেঘগুলো কত সুন্দর জমে আছে। জাফলংয়ের এই মেইন পর্যটন স্পটে অনেকগুলো দোকান রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই দোকানগুলিতে ইন্ডিয়ান বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়। প্রচন্ড বৃষ্টির কারণে এখানে প্রায় দোকানই আজকে খুলতে পারেনি। আমরা এখন একটি নৌকাতে উঠে পড়ছি, আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নৌকা রয়েছে যেগুলো মায়াবী ঝর্ণায় যায়, আর এখান থেকে জনপ্রতি নৌকা ভাড়া হচ্ছে যাওয়া আসা 100 টাকা। তাহলে আমরা এখন নৌকা করে নদীর ওই পারে যাই, আর আপনারা উপভোগ করতে থাকুন টিবেজা জাফলং এর অপরূপ সৌন্দর্য। A few moments later. কিছুক্ষণ নৌকা ভ্রমণ করে আমরা চলে আসলাম সংগ্রামপুঞ্জিতে। আর এখানে এসে আমরা প্রথমেই নৌকাতে যাওয়ার জন্য একটি টিকিট নিয়ে নিলাম, আর নিয়ে এখন চলে যাচ্ছি আমরা মায়াবী ঝর্ণার দিকে। স্কেট ট্যুরটা হয়তো আমাদের এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু পাহাড়ের যে সত্যিকার সৌন্দর্য তা আমরা এই বৃষ্টির মধ্যে খুবই সুন্দরভাবে উপভোগ করছি, আর মেঘালয়ের পাহাড়ের উপরে সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হচ্ছি। ফাইনালি আমরা চলে এলাম মায়াবী ঝর্ণাতে। আমরা ভেবেছিলাম হয়তো এখানে মোটামুটি ফাঁকাই পাবো, কিন্তু প্রচুর মানুষ রয়েছে এই ঝর্ণাতে, দেখতে পাচ্ছেন। বছরের বেশিরভাগ সময় এই ঝর্ণাটিতে পানি তেমন আসে না, কিন্তু বর্ষাকালে সবচেয়ে বেশি পানি দেখা যায়, যার রূপ আমরা এখন দেখতে পাচ্ছি। আমরা এখন চলে যাবো এই ঝর্ণার উপরে, আর সেখানে গিয়ে আমরা গোসল করবো। One hour later.
আমরা এই ঝর্ণাতে অনেকক্ষণ স্নান করলাম আর আমাদের এখন চলে যাওয়ার সময় হয়ে গেছে। এই ঝর্ণাটি যতদূর দেখতে পাচ্ছেন এর বেশিরভাগ অংশ রয়েছে ভারতের ভিতরে, সেজন্য এই ঝর্ণাটির বেশি উপরে ওঠা অনেক রিস্কি হয়ে যায়। এখানেও দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকানপাট রয়েছে যেগুলোতে ইন্ডিয়ান জিনিসপত্র পাওয়া যায়। তাহলে আমরা এখন আমাদের কাছে যে টিকিট রয়েছে সেটি দেখে আমরা নৌকা দিয়ে নদী পের হয়ে চলে যাব ডাকবাংলায়। সেখান থেকে আমাদের বাইক নিয়ে আমরা রওনা হয়ে যাব সিটির উদ্দেশ্যে। এই আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি, আর দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই এভরিওয়ান।